জীবিত হয়েও সরকারি নথিতে মৃত ৭৮ বছরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আবুরাম দাস। ন্যায় বিচার চাইতে তরুণ গগৈর সময় থেকে দেশপুর দিল্লি দৌড়ঝাঁপ করে সর্বহারা হয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। জীবদ্দশায় আর কত বিস্ময় দেখতে হবে তার কোনো ইয়ত্তা খুঁজে পাচ্ছেন না ৭৮ বছরের আবুরাম দাস। বাড়ি রামকৃষ্ণনগরের রাজারামপুর গ্রামে খাচ্ছেন দাচ্ছেন দিব্যি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু পুলিশ ও আদালতের খাতায় তিনি বহু আগেই মৃত। জীবিত মানুষকে মৃত ঘোষণা করার এই অবিশ্বাস্য প্রশাসনিক বিভ্রাটের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর ধরে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এই লড়াইয়ে জেলা প্রশাসন থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এমনকি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দরবারেও হাজির হয়ে নিজের জীবিত থাকার প্রমাণ দিয়েছেন আবুরাম দাস, কিন্তু সবই আশ্বাসের গণ্ডিতে আটকে থেকেছে। কোনো কার্যকর সমাধান না পেয়ে অবশেষে এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি। এ নিয়ে আমাদের প্রতিনিধি মনোজ মোহান্তির এক প্রতিবেদন দেখুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণনগর সমজেলার রাজারামপুর গ্রামে। আমার পাশে দাঁড়িয়ে আছেন ৭৮ বছরের আবুরাম দাস, যিনি জীবিত, সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করলেও সরকারি নথিতে বহু বছর আগেই মৃত বলে ঘোষণা করা হয়েছে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। রবীন্দ্রনাথের জীবিত ও মৃত গল্পের সেই বিখ্যাত লাইন আজ যেন বাস্তব হয়ে উঠেছে এখানে। কারণ আবুরাম দাস খাচ্ছেন, কাজ করছেন, ভোট দিচ্ছেন, তবু পুলিশ ও আদালতের খাতায় তিনি মৃত। পুলিশ রিপোর্টে লেখা আছে তার মৃত্যু হয়েছে ১৯৯৫ সালে, অথচ ২০০০ সালে তিনি নিজে আদালতে হাজির হয়ে জামিনে মুক্ত হন। তার প্রশ্ন উঠেছে, মৃত মানুষ কিভাবে আদালতে হাজির হলো? এবং তা এই বিষয়কে নিয়ে তিনি কিন্তু বারবার তদানীন্তন করিমগঞ্জ জেলা অধিপতিকে ধরে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং সেই সাথে রাজ্যের রাজ্যপাল, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন সুবিচারের জন্য। পুলিশ আধিকারিক ও ব্যাংক কর্তৃপক্ষের ভুলের মাসুল আজ ওনাকে দিতে হচ্ছে। ন্যায়ের পাওয়ার জন্য এখন কিন্তু তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ, এবং এই প্রক্রিয়ায় নিজের যে ভিটেমাটি, সেই ভিটেমাটিও কিন্তু ওনাকে হারাতে হয়েছে। আমার পাশে রয়েছেন আবুরাম দাস, আমি ওনার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আসলে কি হয়েছিল আপনার সাথে? আমার ব্যাংকে লেনদেনের ব্যাপারে মানে মিশা কথা কইছে, মানে তার ঘুষ দিছিলাম না। ও আমারে কয় তোমার কাগজ আইছে না, আইছে কইছি, কওয়ার পরে তারা উচ্চবর্তী কইছে এটা আমার উপরে মিথ্যা কেস দিছে। কেমন আগে, কত ইংরেজিতে? এটা ২০০০ সালের ২১ অক্টোবর কেস দিছে আমারে। ২১ অক্টোবর কেস, মিথ্যা কেস দিছে। এই কেসে দিয়া তারা হারি গেছে। শেষ পর্যন্ত আমারে মৃত বলে ঘোষণা করেছে পুলিশ দিয়া। আমি রাষ্ট্রপতি মানে আসামের মুখ্যমন্ত্রী এই তরুণ গগৈ মহাশয়ের অফিসও কয়েকবার গেছি, তা আমার কাছে রেকর্ড আছে, প্রয়োজনে আমি দেখাইতাম পারবো। আর তাদের সঙ্গে নিজে স্বয়ং দেখা করছি তরুণ গগৈ মহাশয়ের লগে, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো বিচার হইতাছে না, ওরও না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, এরপরে সুপ্রিম কোর্ট আসছে, এখন সুপ্রিম কোর্টে গিয়ে আমি দেখা করছি, কাগজ দিতেছি, আগে ১ বছর দিন গত হয়ে যায়, আমার কোনো বিচার হয় না। আমার মরণে ডাকে যখন আমি শ্মশানে যাইতাম, আমার কোনো উপায় নাই, জায়গা জমিন যা আছে সমস্ত বিসর্জন দিয়ে আমি একটা পথে ভিখারি। এখন মুখ্যমন্ত্রী এই হেমন্ত বিশ্ব শর্মা তাইনের কাছে আমার এই জোরাত করে আমি কইয়ান, আমি জায়গা জমিন কয়াই লাইছি, আমি তো আর কিনবারও না, আমার গোলাপানের কাছ থেকে বঞ্চিত হয়ে গেছি, আমার বাঁচবার কোনো উপায় নাই। আমার শ্বাসে মারতেছে, আমি যাতে জীবন যাপন করে যাইতাম পারি, আমারে তাদের কাছে আমার জোরাত, আমার একটা সুব্যবস্থা করে দেব। তাদের অফিসে আমি কয়েকবার গেছি, পাইছি না। আচ্ছা, আমার একটা আপনাকে কে মৃত বলে ঘোষণা করেছিল এবং কবে করেছিল? এটা করছিল ২০০০ কেস দিছে ২০০০ সালে ২১ অক্টোবর। মরা কইছে না, মানে আমি ৯৫ মরে গেছি গিয়া। ১৯৯৫ ইংরেজিতে আপনি মৃত মৃত্যু মিশে ঘোষণা করাইছে কে করেছিল? কোর্টে বিবি ভট্টাচার্যি আচ্ছা, কোর্টে রায় দিছে। রিপোর্ট কে দিয়েছিল? রিপোর্ট দিছিল পুলিশে, রামকৃষ্ণনগরের থানার পুলিশে। আমি মরে গেছি। আর তখন থেকে আপনি কিন্তু ঘুরছেন। তখন তাকে আমি ঘুরতি মোরা জিতা করবার লাগিয়া কোর্টে ওডে দিল্লি, গুয়াহাটি, কলকাতা সব জায়গাতে আমি ঘুরছি, বিচার আমি কোনো কারণে হইতাছি না। কিন্তু রাষ্ট্রপতির
রামনাথ কোবিন্দ তাইনে নিজে সরজমিন ইনকারি করাইছে, করাই আসে আমার ব্যবস্থা করছে। এখন কর্তৃপক্ষরা ওগুলো একযুগ হয়ে আছে আমার বুকাইতেছে, আমার কোনো লাইন না। এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ, আমারে যাতে আমি জীবন যাপন করে যাইতাম পারি, আমার একটা সুব্যবস্থা আমার করে দেও। এখন ফুলামানের কাছ থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, ফার্স্ট ছেলে। এখন কয় তুমি ওগুলা খুয়াই লাইছো, এখন বড় ছেলের এখানে কয়দিন ধরে আমি খাইতেছি, আগে ভাগ করে খাইতাম, এখন বড় ছেলের এখানে খাই। আর এখন এই পুলিশে ওই কইতাছে আমি জীবিত আছি, এই রেকর্ড আছে আমি যে জীবিত। আগে পুলিশে বলেছিল আপনি মৃত, আর এই টানাই কইতাছে আমি জীবিত, আর আগে বলেছিল মৃত। মৃত কয়েকবার। দেখা গেছে এভাবেই কিন্তু পুলিশ আধিকারিকদের ভুলের মাসুল, ব্যাংক কর্তৃপক্ষের ভুলের মাসুল কিন্তু দিতে হচ্ছে আবুরাম দাসকে। 1995 ইংরেজিতে আবুরাম দাসকে মৃত বলে ঘোষণা করেছিল সে সময়কার পুলিশ প্রশাসন। তারা করিমগঞ্জ আদালতে একটি রিপোর্ট পেশ করেছিলেন, সেই রিপোর্টে কিন্তু দেখা গেছে যে আবুরাম দাস মৃত বলে উল্লেখ রয়েছে, এবং তখন থেকে কিন্তু আবুরাম দাস নিজেকে জীবিত প্রমাণিত করতে কিন্তু শ্রীভূমি জেলা থেকে, বর্তমান শ্রীভূমি জেলা তদানীন্তন করিমগঞ্জ জেলা থেকে শুরু করে দিসপুর হয়ে দিল্লি অব্দি দৌড়ঝাঁপ করেছেন। আমি আমার ক্যামেরা সহযোগী শরীফকে বলবো একবার ওনার ব্যাগটি দেখানোর জন্য। এইভাবে ব্যাগে ওনার যে ঝুলি ব্যাগ রয়েছে, এই ঝুলিতে কিন্তু গাদা গাদা কাগজ, গাদা গাদা নথিপত্র এভাবে নিয়ে কিন্তু উনি এই অফিস থেকে সে অফিস দৌড়ঝাঁপ করছেন নিজেকে জীবিত প্রমাণিত করতে, এবং শেষমেশে কিন্তু এখন উনি গিয়ে পৌঁছেছেন দেশের সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে উনি বিচার চাইছেন, যাদের কারণে উনাকে আজ উনার এই দুর্গতি হয়েছে। যে পুলিশ আধিকারিক বা যে ব্যাংক কর্তৃপক্ষ তা উনাকে এভাবে হেনস্থা স্বীকার করেছে, জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষিত করেছে, ওরা মিথ্যা আশ্রয় নিয়ে, তাদের বিরুদ্ধে উচিত ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই সাথে আবুরাম দাসের যে আবদার, আবুরাম দাসের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবদার যে এই ন্যায় পাওয়ার প্রক্রিয়ায় 1995 ইংরেজি থেকে শুরু করে আজ 2026 ইংরেজি পর্যন্ত টানা 35 বছর উনি যেভাবে দৌড়ঝাঁপ শুরু করেছেন, জেলা সদর থেকে ধরে দিসপুর হয়ে দিল্লি অব্দি ওনাকে দৌড়ঝাঁপ করতে হয়েছে, এবং উনি সর্বস্ব হারিয়েছেন। ওনার যে ভিটে মাটি ছিল সেই ভিটে মাটি ওনাকে বিক্রি করতে হয়েছে, আজ নিঃস্ব হয়ে পড়েছেন। তাই উনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবদার জানিয়েছেন, যাদের কারণে আজ ওনার এই দুর্গতি, তাদের উপর যাতে বিহিত ব্যবস্থা সরকার গ্রহণ করে, এবং সেই সাথে এই বার্ধক্যে পৌঁছে জীবনের শেষ প্রান্তে পৌঁছে আবুরাম দাস যাতে নিজের জীবন জীবিকা যাতে চালিয়ে যেতে পারেন তার ব্যবস্থা করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবদার জানিয়েছেন। রামকৃষ্ণনগরের রাজারামপুর গ্রাম থেকে নিউজ লাইভ বাংলার জন্য ক্যামেরা সহযোগী শরীফের সাথে আমি মনোজ মহান্তি।